কি কোশ্চেন লাগবে? একটু দাঁড়াও দিতেছি, তার আগে 2টা মিনিট মনোযোগ সহকারে কথাগুলো শোনো। এখন আমার পেছনে যে লেখাগুলো দেখতে পারতেছো, তোমাদের এইচএসসি 2024 ব্যাচের জন্য কমপ্লিট একটা সাজেশন। 100% নয়, 1000% নয়, 1,000,000% শিওর দিয়ে বলতেছি। পেছনে যে টপিকগুলো লিখে রাখছি, এই টপিকগুলো জাস্ট এই টপিকগুলো কমপ্লিট করলে 100% কমন পাবে। এখানে এমসিকিউ প্লাস সিকিউ, কোন টপিক থেকে এমসিকিউ আসবে, কোন টপিক থেকে সিকিউ আসবে, সবই কিন্তু এখানে লিখে দিয়েছি। জাস্ট এইগুলা কমপ্লিট করবে। এইগুলা কমপ্লিট করার পরে যদি তোমার সময় বাকি থাকে তাহলে বাকিগুলা কমপ্লিট করো, ঠিক আছে? এখানে 100% কমন দিয়েছি। এখন বলতে পারেন যে ভাইয়া কিভাবে, আপনি কি কোশ্চেন পেয়েছেন? হ্যাঁ, অবশ্যই কোশ্চেন পেয়েছি। কিভাবে কোশ্চেন পেয়েছি? এই জন্যই থাম্বনেলে হয়তো তোমরা দেখেছো যে কোশ্চেন তোমাদেরকে দেওয়া হবে। তো কোন কোশ্চেনটা দেওয়া হবে? এই যে পেছনে আমি কোশ্চেন লিখে রাখছি। হ্যাঁ, আমি পেছনে কোশ্চেনটা লিখে রাখছি। তোমরা এইগুলাই জাস্ট পড়বে, এইগুলা জাস্ট কমপ্লিট করবে, তোমরা এখান থেকে 100% কমন পাবে। সিকিউ বলো, এমসিকিউ বলো, সেটা আমি এখানে কিন্তু লিখেই রাখছি। তাই ভিডিওটা ধৈর্য সহকারে দেখবে, শুনবে, বুঝবে এবং এইগুলা কমপ্লিট করবে। পরীক্ষা দিয়ে আসার পরে কেউ যদি দেখাইতে পারে যে এর বাহিরে বা এর মধ্য থেকে কমন পাওনি 100%, আমি এখানে যে টপিকগুলো লিখে রাখছি এই প্রত্যেকটা টপিক থেকে তোমার কোশ্চেন করা হবে, একটা টপিকও এখানে বাদ যাবে না। এমসিকিউ বলো, সিকিউ বলো, যেখানে এমসিকিউ লিখে রাখছে 100% সেখান থেকে এমসিকিউ আসবে, যেখানে সিকিউ লিখে রাখছে 100% সেখান থেকে তোমার সিকিউ আসবে। অবশ্যই আমি 100% গ্যারান্টি দিয়ে বলতেছি, এখান থেকেই তোমার কোশ্চেনটা তৈরি হবে। এখন বলতে পারো যে ভাইয়া কীভাবে বলতেছেন? বলতেছি কিভাবে। গত 5 বছর ধরে, যে টপিকগুলা থেকে বারবার কোশ্চেন আসতেছে সেই টপিকগুলা অ্যানালাইসিস করেই কিন্তু এখান থেকে তোমাদেরকে সাজেশনটা দেওয়া হচ্ছে। ইনশাল্লাহ এবারও এর ব্যতিক্রম হবে না, 100% তোমরা এখান থেকে কমন পাবে। তো কথা না বারে চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তোমরা চাইলে শুরুতে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো, যারা মূলত অধৈর্য হয়ে পড়েছো এখন পর্যন্ত তোমরা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এছাড়াও যারা মূলত ভাবতেছো যে না ভাইয়া, তো আপনি যে কথাগুলো বলবেন এখন সেই কথাগুলো আমাদের শোনা উচিত, আমি মনে করি হ্যাঁ তোমাদের শোনা উচিত। তো যদি শুনতে চাও তাহলে ভিডিওটা কন্টিনিউ করো, আর যদি শুনতে না চাও তাহলে এই যে তোমরা স্ক্রিনশট দিয়ে নাও এবং স্ক্রিনশট দিয়ে অবশ্যই এইটা কমপ্লিট করবে। আমি চাইবো তোমাদের সময় নষ্ট না হোক, তোমরা অবশ্যই এটা কমপ্লিট করবে। তো চলো এখন আমরা দেখিয়ে দিই। তো প্রথমেই তোমাদের ভৌত জগৎ ও পরিমাপ, তোমাদের তো কারেন্ট চলে যাওয়া আবার কিন্তু নতুন করে স্টার্ট করতে হচ্ছে। তো দেখো যে ভৌত জগৎ ও পরিমাপ, ভৌত জগৎ ও পরিমাপ থেকে কিন্তু কোনো সিকিউ হবে না, অর্থাৎ গত 5 বছর ধরে কিন্তু খুব একটা সিকিউ আসেনি। তো এবারেও আসার সম্ভাবনা নেই, এখান থেকে শুধুমাত্র এমসিকিউ হবে। এবং এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকটা সেটা হলো 0.2 অর্থাৎ পরিমাপের ত্রুটি, ঠিক আছে? এরপরে ভেক্টর, ভেক্টর থেকে তোমাদের দেখো 0.1 থেকে ভেক্টরের প্রকারভেদ থেকে ক এবং খ অর্থাৎ জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক কিন্তু মাস্ট বি, তোমরা খুব ভালো মতো পড়বে। এখান থেকে কিন্তু ক এবং খ নম্বরের জন্য জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্ন কিন্তু 100% আসবেই, ঠিক আছে? ওকে, এরপর দেখো 0.5 বলতে 5 নম্বর টপিক, 5 নম্বর টপিক দেখো নদী ও স্রোত, নদী ও স্রোত থেকে কিন্তু তোমাদের সিকিউ তৈরি হবে, নদী ও স্রোত থেকে 100% সিকিউ তৈরি হবে। ভেক্টরের বিয়োগ ও আপেক্ষিক বেগ, এখান থেকেও কিন্তু সিকিউ তৈরি হবে টপিক নাম্বার 6। তো টপিক নাম্বার 8 অবস্থান ভেক্টর নির্ণয়, 100% এখান থেকে সিকিউ তৈরি হবে। এরপর দেখতে পারতেছো পরবর্তীতে দেখো নিউটনিয়ান বলবিদ্যার মধ্যে 0.1 তোমাদের রয়েছে নিউটনের সূত্র। এই টপিকটা খুব ভালোভাবে পড়বে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? 4 নম্বর টপিকের মধ্যে রয়েছে ভরবেগ ও ভরবেগের রক্ষণের সূত্র। এখান থেকে দেখো সিকিউ প্লাস এমসিকিউ, সিকিউ প্লাস এমসিকিউ দুটাই কিন্তু হবে
ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? অবশ্যই খুব ভালোভাবে কমপ্লিট করবে। এরপরে রয়েছে দেখো 6 নাম্বার টপিক, জড়তার ভ্রমক। তো জড়তার ভ্রমকের মধ্যে এমসিকিউ প্লাস সিকিউ 100% আসবে। এরপরে দেখো 7 নম্বর দুদক টর্ক, এখান থেকে কিন্তু এমসিকিউ প্লাস সিকিউ 100% আসবে। 11 নম্বর টপিক, যে টপিকগুলো আমি বলতেছি 100% আসবে। দেখো রাস্তার ব্যাংকিং, এই যে এখান থেকে 100%-এর ওপরে যদি কোনো পার্সেন্ট থেকে থাকে তাহলে কিন্তু আসবেই রাস্তার ব্যাংকিং থেকে, এখান থেকে কিন্তু প্রশ্ন আসবেই, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো কাজ ক্ষমতা ও শক্তি, এখান থেকে তোমাদের 0.1, এখানে কিন্তু এগুলো কিন্তু তোমরা এসএসসি লেভেলেও পড়ে আসছো, বিধায় কিন্তু দেখা যাচ্ছে এগুলো একটু সহজ হয়ে যায়। এবং যেগুলো তোমরা কোশ্চেন অ্যান্সার করতে পারবে এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু বেশি বেশি দিয়ে থাকে বোর্ড পরীক্ষাতে। 1 নাম্বার দেখতে পারতেছো কৃতকাজ, তো কৃতকাজ থেকে এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই হবে। এরপরে দেখতেছো বিভব শক্তি ও গতিশক্তি, বিভব শক্তি ও গতিশক্তির চ্যাপ্টারটা খুব ভালোভাবে পড়তে হবে। ক্ষমতা এমসিকিউ সিকিউ প্লাস জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবনমূলক প্রশ্ন। 7 নাম্বার টপিকটা খুব ভালোভাবে পড়বে। আশা করি তোমরা এতক্ষণ স্ক্রিনশট দিয়ে নিয়েছো, অথবা তোমরা চাইলে লিখে নিতে পারো। তো লিখে নেওয়ার চেয়ে সময় নষ্ট না করে তোমরা স্ক্রিনশট দিয়ে ওটা পড়তে থাকো। আর হ্যাঁ, এই যে সাজেশনের বিষয়ে আমি তোমাদের কিছু কথা বলি। আমি তোমাদের যতই সাজেশন দিই না কেন, তোমাদেরই কিন্তু পড়তে হবে। সাজেশনটা মূলত কিন্তু কিছুই না, আমি তোমাদেরকে যতই সাজেশন দিই পড়তে কিন্তু তোমাদেরই হবে, তাই না? তাই সাজেশন আমি এই যে 5-10 মিনিটে বলতেছি, যে 5-10 মিনিট যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো বললেই কি শেষ? না, তোমাদেরই পড়তে হবে। শুধু যে শুনবা, এই কথাগুলো শুনলেই যে শেষ তা কিন্তু না। তোমরা সাজেশন দেখতে আসছো, তার মানে কি এখান থেকে কিছু নিয়ে তোমরা ওইটা কমপ্লিট করবে। শুধুমাত্র 5-10 মিনিটের ভিডিও দেখেই যে শেষ তা কিন্তু হবে না, এই কাজটা কিন্তু করা যাবে না। এই যে ভিডিও দেখছো, এখন ফোনটা দূরে রেখে দিয়ে পড়তে বসো। ফোনটা আল্লাহর রস্তে দূরে রেখে দিয়ে পড়তে বসো। কেননা এখন তোমরা যদি পরীক্ষার সময় অবহেলা করো তাহলে কিন্তু কখনোই তোমরা ভালো কিছু, মানে তোমাদের জীবনে ভালো কিছু আশা করা সম্ভব না। তোমরা যদি এই সময় অবহেলা করো, তোমাদের ভালো কিছু আশা করা কখনোই সম্ভব হবে না, বা হবে না। তুমি যদি ভালো কিছু আশা করো কখনোই কিন্তু হবে না। এইচএসসি লেভেলটা কিন্তু অনেক বড়, বিশাল। তোমরা যদি মনে করো এসএসসি লেভেলে আর কতটুকু পড়ছো, তোমরা তো জানো যে এসএসসি লেভেলে কতটুকু পড়ছো, এখন এইচএসসিতে কতটুকু পরিশ্রম করতে হয়। সাজেশনটা দিলাম, আর কারো সাজেশন তোমার দেখা লাগবে না, আমি তোমাদের কথা দিচ্ছি। আর কারো সাজেশন তোমার দেখা লাগবে না, কিচ্ছু করা লাগবে না। যেগুলো বললাম এখান থেকে তুমি কমপ্লিট করে যাও। আমি 100% যেখান থেকে আসবে, এখানে একটা টপিকও বাদ যাবে না, এখান থেকে একটা টপিকও বাদ যাবে না। এমসিকিউ প্লাস সিকিউ আসবেই। যেখানে এমসিকিউ লিখে রাখছি ধরে রাখো, ওখান থেকে এমসিকিউ আসবেই। এরপরে দেখো মহাকর্ষ অভিকর্ষ, 2 নম্বর টপিক অভিকর্ষ ত্বরণ, এমসিকিউ প্লাস সিকিউ দুইটাই কিন্তু পড়তে হবে। এরপরে 0.5 মুক্তিবেগ। এরপরে এটা কত টপিক, আচ্ছা ঠিক আছে, এটা তোমরা টপিক নাম্বারটা একটু মিলাই নিও, ঠিক আছে? উপগ্রহের গতি, এটাও ভালোভাবে পড়বে। এরপর দেখতে পাচ্ছ পদার্থের গাঠনিক ধর্ম, পদার্থের গাঠনিক ধর্মের মধ্যে রয়েছে 2 নম্বর টপিক ইয়াং গুণাঙ্ক ও প্রযুক্ত বল। এখান থেকে তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। এখান থেকে দেখো মাত্র 2টা টপিক দিয়েছি, 2টা টপিক থেকে কোশ্চেন হবেই। বইয়ের মধ্যে থেকে যদি এখান থেকে যদি এই চ্যাপ্টার থেকে যদি তোমাদেরকে কোশ্চেন করা হয়, 2টা টপিক থেকে 100% কোশ্চেন হবেই। এরপর 7 নম্বর টপিক কৃতকাজ কমপ্লিট করবে। পর্যায়বৃত্ত গতি, পর্যায়বৃত্ত গতির মধ্যে রয়েছে সরল স্পন্দন গতি, সরল স্পন্দন, সন্ধিত স্পন্দন। এরপর রয়েছে 3 নম্বর টপিকের মধ্যে তোমরা দেখতে পারতেছো কই গেল, সরল দোলক। ভালোভাবে কমপ্লিট করবে। এখানে দেখতে পাচ্ছ এমসিকিউ প্লাস সিকিউ, শুধুমাত্র এমসিকিউ আমি কোথায় কোথায় লিখে রাখছি, এমসিকিউ প্লাস সিকিউ কোথায় কোথায় লিখে রাখছি, এটাও একটু দেখবে। ওখান থেকে 100% তোমাদের কোশ্চেন হবে, ঠিক আছে?
এরপর দেখতে পারতেছো আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব, টপিক নাম্বার 1। এটা দেখো উপরে লিখে রাখছি, টপিক নাম্বার 1 বয়েল চার্লস ও চাপীয় সূত্র। খুব ভালোভাবে পড়বে, তিনটাই অবশ্যই। এরপর দেখতেছো 3 নম্বর বর্গমূল গড় বর্গবেগ। এখান থেকে শুধুমাত্র এমসিকিউ হবে, সিকিউ হওয়ার চান্স কোনো নেই। 5 নম্বর স্বাধীনতার মাত্রা এবং 5 নম্বর এবং 7 নম্বর দেখো আপেক্ষিক আর্দ্রতা। এই দুইটা 100%-এর ওপরে যদি কোনো পার্সেন্ট থেকে থাকে তাহলে কি সেটা কোশ্চেন এখান থেকে হবে, এই দুইটা টপিক থেকে। তো আশা করি তোমরা এতটুকুতে ক্লিয়ার হয়ে গেছো যে তোমাদের কোন কোন টপিক থেকে কোশ্চেন হবে। তো এই ভিডিওটা একটু আগে দেওয়া উচিত ছিল, ভিডিওটাতে যে কয়জনই দেখো না কেন আমি আশা করব যে তোমরা ভিডিওটা দেখে অবশ্যই এটা কমপ্লিট করো। পরীক্ষা দিয়ে এসে কেউ যদি বলতে পারে যে ভাইয়া কমন পাই নাই, তাহলে আমি কথা দিলাম আমি আর ইউটিউবে ভিডিওই দেবো না, অর্থাৎ তোমাদেরকে সাজেশনই দিব না। কেউ যদি বলতে পারে যে ভাইয়া না কমন পাই নাই, 50% কমন পাইছে বা এটা কমন পাইছে, না এমন হবে না। 100% তোমরা কমন পাবে, 100% কমন পাবে, এটা সকল বোর্ডের জন্য। তোমরা অবশ্যই 100% কমন পাবে। তো আবারও তোমাদেরকেও বলতেছি, চাইলে এখনো স্ক্রিনশট দিয়ে নাও এবং কমপ্লিট করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।